আমরা যখন খাওয়ার জন্য লাইব্রেরি থেকে টিফিন আনতাম গিয়েছি, সেই সময় আমরা টিফিন খুলি নাই। আমরা টিফিনটা খাওয়ার সময় আমি আগে খাইয়ে লাইছি। খাওয়ার পরে আমরা খুলে দেখি টিফিনের ভিতরে কেউ ওষুধ দিয়ে রাখছি। স্যারেরা নিয়ে দেখাইছি, স্যারেরা কয় কেউ থেকে বলতাম না। তারপর আমরা আমি অসুস্থ হয়ে যাওয়ার স্যারেরা এখন আমার হসপিটাল নিয়ে গেছে। কতক্ষণ পরে ম্যাডাম তারা আমার দৈরা মরে একটা রুমে নিয়ে শোয়াইছে। তারপর আমার হসপিটালে আনছে। হসপিটালে আনার পরে একটা মহিলা আমার হাতটা ধরছে, ধরে তারপরে আর কতক্ষণ পরে স্যাররা কোথায় জানি গিয়ে গেছে। এরপর আর আমার সাথে দেখাও করে নাই, আমার কিছু করেও নাই। এমনি কইছে তোমার কোনো সমস্যা আসেনি। তারপর আমি কইছি না। এরপর আমি বাইরে গেছি গা। বাইরে যাওয়ার আমার শরীর খুব অসুস্থ লাগছে। অসুস্থ লাগানো আমার আব্বু 12টার দিকে রাতের ডাক্তার আছে আনানোর পরে আমার দিয়েছে। এরপর সকালবেলা খুব অসুস্থ দেওয়ানে আবার হসপিটাল আনছি। তারপর স্যারেরা আইসে। আনানোর পরে ডাক্তার আমার জিজ্ঞাসা করতেছে যে খাবারে কীভাবে আইছে। স্যারে কিছু বলেন, আমার আম্মুর শাসিতেছে, বলছে খাবারের ভিতরে এগুলো কীভাবে এলো। ডাক্তারে মনে করছে আমার আম্মু মিশিয়ে দিছে, কিন্তু আমার আম্মু এসব করে নাই। এটা যা ষড়যন্ত্র স্কুলতে হয়েছে। কতজনের খাবারে মিশানো ছিল? 3 জনের। 3 জনের। সেটা 3 জনের নাম কি? মিম, মুন্নি, শাহিনুর। তাদের বাড়ি তোমাদের বাড়ি থেকে কতটুকু দূরে? একটার বাড়ি পূর্ব মাইস্কার, আরেকটার বাড়ি নটখলা। কার বাড়ি একটু উল্লেখ করো, কার বাড়ি কোথায়? মুন্নির বাড়ি পূর্ব মাইস্কার, মিমের বাড়ি নটখলা, আমার বাড়ি আলকামারা। এই ঘটনাটা কে বা কারা মিশাতে পারে, এই বিষয়টা কি তোমাদের কোনো ধারণা আছে বা সন্দেহ আছে? না, আমরা এমন কেউ চোখে লাগে নাই। এভাবে তোমরা স্কুলে আসা যাওয়ার মধ্যে কোনো ছেলেরা উত্ত্যক্ত বা বিরক্ত করতো কিনা? না, এমনি কিছুদিন আগে আমাদের খাতার কাগজ এইটা দিছে, স্যারের নামে খারাপ খারাপ নামতাম লিখা, যে আমরা নাকি দেলোয়ার স্যারের বউ, নুর ইসলাম স্যারের বউ, এটি করে উল্লেখ করে এইটা দিছিল। আমরা এইসব বিচারে নিয়ে সারাতারা থেকে বিচার দিচ্ছি, কিন্তু সারাতারাই কোনো বিচার করে নাই। কারা করছিল আমরা কইতে পারি নাই, কিন্তু আমাদের ব্যাগে দিয়া যাইতো, আবার ফিসে দিয়া ইটা মারতো। আমরা বাপ মারে বেড়ে কইছি। আবার আমার বাপ মা কয় কি স্যারের তো বলবো, এসমগালা কয় কি দেশের অবস্থা ভালো না, এর জন্য বুঝি ফুলাফান এরকম করে, কিন্তু স্যাররা এসম বিচার করে নাই। যদি হেসমে বিচার করতো আজকে আমরা এই দোষ হইল নইল। তোমার স্কুলের নাম কি? তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি ক্লাস 9ম শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম হচ্ছে চিলরা পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়। তোমার নাম? শাহিনুর। রোল নাম্বার কত? 21। এই ঘটনাটা তুমি কি চাচ্ছ, তোমার দাবি কি বলো তো? আমার দাবি একটাই, যে সুস্থ বিচার হবে, যে করছে তার শাস্তি দেওয়া হবে। কি সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাচ্ছ? জি। বলো তো ঘটনাটা কিভাবে দাবিটা চাচ্ছ? ঠিক আছে।